বলছি আপনি সাপটাকে কিভাবে দেখলেন? সাপটা সকালবেলা যখন মুরগির খোল খোলা হলো তখন দেখা যাচ্ছে একটা বড় মুরগি ছিল আর 4টে বাচ্চা ছিল। তা বড় মুরগিটা মরে পড়ে আছে গেটের গোড়ায়। বড় মুরগিটা বার করার সময় বাচ্চাগুলো এবার খোঁজা হচ্ছে, বাচ্চাগুলোর মধ্যে দেখা যাচ্ছে 4টের মধ্যে 3টে আছে, একটা পিক পিক করছে। আর ওইটাকে বার করতে গিয়ে ও তখন সাউন্ড দিল ভেতর থেকে। সাউন্ড দিয়াতে তখন দেখা গেল যে সাপটা একটা ভিতরে সাপ আছে। তখন জানতে পেরে সঙ্গে সঙ্গে কপার দিয়ে তখন এই বন দপ্তরকে আমরা খবর দিলাম। দেওয়ার পর ওনারা এখন এসছেন, এসে সাপটাকে উদ্ধার করে এখন নিয়ে যাচ্ছে। আমি কিন্তু বন দপ্তরের লোক না, আচ্ছা যাই হোক, মানে এটা হচ্ছে মেনেছে আমরা ফরেস্টের পাশে থেকে কাজ করি, আমি কিন্তু বন দপ্তরের লোক। আচ্ছা আচ্ছা, না গঙ্গাধর আমায় যেটা বললো যে বন দপ্তর লোক আসছে, ওই জন্য বন দপ্তরকে এটা জানানো হবে বয় যে এর জন্যই তো এই সমস্ত ডকুমেন্টস গুলো ওনাদের পাঠানো হবে আর এই স্নেকটাও ওদের কাছে পাঠানো হবে। আচ্ছা, এবার বলছি সাপ হচ্ছে পরিবেশের বন্ধু, তো পরিবেশের বন্ধু না শত্রু সাপ? কি বলবো, আমাদের কাছে শত্রু না না কখনোই না। থাকে তাহলে কি সাপে কামড়েছে? হ্যাঁ অনেকদিন আগে কামড়েছে। তারপর কোথায় নিয়ে গেছিলেন? নিয়ে গেলাম চিত্র হসপিটালে। ওজা গুনিন বিশ্বাস করেছিল, তাতে ভালো হয়নি, আবার চিত্র হসপিটালে নিয়ে গিয়ে ভালো হয়নি। এখন কি আবার কারো যদি হয়তো কারো বাইট করলো, আপনি কি ওজা গুনিনের কাছে নিয়ে? না না, এখন যা দেখা যাচ্ছে সরাসরি সরকারি মানে হসপিটাল নিয়ে যাওয়াই ভালো হবে। একদম। বলছি কি সাপ পরিবেশের বন্ধু, তো সাপ যদি আমাদের পরিবেশে না থাকে পুরো ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। অনেক পোকামাকড় থেকে শুরু করে অনেক কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যাক, আপনারা সাপটাকে না মেরে বন দপ্তরের হাতে তুলে দিচ্ছেন, বা এটা হচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা পরিবেশের ভারসাম্য রক্ষা করছেন। আজকে যদি প্রত্যেকটা জীবজন্তুর উপরে যদি আমরা নিজেরাই হামলা করি, কারণ পরিবেশে একমাত্র এই জীবজন্তুরাই বুঝতে পারে যে কখন প্রাকৃতিক দুর্যোগ হবে। পারবে কিনা বুঝছো? অনেকে তখন পাখি ধরে খেয়ে ফেলছে, কচ্ছপ ধরে খেয়ে ফেলছে। এগুলো কিন্তু যখনই এগুলো দেখবেন আমাদের খবর দেবেন, আমরা সেগুলোকে কালেক্ট করব আর আপন পরিবেশে যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। না হলে আমাদের উত্তরবঙ্গের মতো পরিস্থিতি হবে, তখন যে বিপর্যয় নেমে আসবে তখন আমরা সবাই মরবো। তাই তো? যাক, আপনার নাম কি দাদা? আমার নাম নীলরতন মন্ডল। এই জায়গাটার নাম গ্রাম ঢাকছড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বা এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ। সবাই